শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। আপনারা জানেন শাহেখ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির এই ঐতিহাসিক উক্তি, যা এখনও যুগ যুগ ধরে আমাদের সংগঠনের নেতৃবৃন্দদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করে এবং সংগঠনের অন্যতম একটি মূল স্লোগান হিসেবে কাজ করে। যেখানেই আমাদের মিছিল, মিটিং, স্লোগান হয়, এই স্লোগানটা আমরা শুনতে পাই যে শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই, পীর সাহেব চরমোনাই। অনেকে এই স্লোগানটাকে আধুনিকায়ন, শর্টকাট করে এরকম বলে, নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই। না, আসলে বিষয়টা এইরকম, আরও সুন্দরভাবে বললে ভালো হয়। এই কথাটা পরিপূর্ণ এইটা যে শুধু নেতার পরিবর্তন নয়, নীতিরও পরিবর্তন চাই। দেখেন, স্বাধীনতার পর থেকে আমরা বাংলাদেশে অনেক নেতার পরিবর্তন দেখেছি। আমরা ধারাবাহিকভাবে অনেক নেতার শাসন দেখেছি, কিন্তু কোনো নেতাই আমাদের এই দেশে শান্তি দিতে পারে নাই। এক স্বৈরাচার গেছে, আরেক স্বৈরাচার আসছে, এক নেতা গেছে, আরেক নেতা আসছে, অর্থাৎ নেতার পরিবর্তনের মাধ্যমে শান্তি আসে নাই। এই দেশের ম্যানিফেস্টো বা এই দেশের সংবিধান বা এই দেশের মূল নীতি পরিবর্তন না হওয়ার কারণে আমরা শান্তি পাই নাই। যে কারণে আমাদের শাহেখ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন যে নীতির যতক্ষণ পর্যন্ত বদল না হবে, মানুষের মন গড়া নীতি এবং আদর্শ যতদিন প্রচলিত থাকবে, ততদিন এই দেশে শান্তি আসতে পারে না। সুতরাং এই দেশের স্থায়ী শান্তি এবং মুক্তি আনতে হলে এই মুক্তির একই পথ হচ্ছে ইসলাম বা মানব রচিত সকল সংবিধান, তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহর সংবিধান, আল্লাহর নীতি এবং আদর্শ যদি গ্রহণ করতে পারি, তাহলেই কেবল শান্তি আসবে। সুতরাং এই মানুষের প্রচলিত ক্ষমতার পরিবর্তনে দ্বারা শান্তি আসবে না, বরঞ্চ নীতি এবং আদর্শিক পরিবর্তন যদি হয়, তাহলে কেবল শান্তি আসতে পারে। এই নতুন বাংলাদেশে এসেও আমরা যদি এবং নীতি এবং এই আদর্শের পরিবর্তন ঘটাতে না পারি, আমরা যদি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে মানুষের এই মন গড়ার নীতি এবং আদর্শে আমরা কখনোই শান্তি পাবো না, দেশে কখনোই শান্তি আসবে না। এই কথাটাকেই সুন্দরভাবে আমাদের শাহেখ রহমতুল্লাহ আলাইহি বলে গিয়েছিলেন, নেতা নয়, নীতির পরিবর্তন চাই। অতএব আমাদের বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা একটা যুগ উপযোগী এবং শ্রেষ্ঠ স্লোগান, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। ধন্যবাদ সবাইকে।